এক নম্বরে জবান দিয়ে আল্লাহর কোরআন পড়ো। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কোরআন পড়ো, ঘর আল্লাহর ফেরেশতা দিয়ে পাহারা দেবে। মা তুমি ব্যস্ত, পাকশাক নিয়ে ব্যস্ত, আম্মা জান তুমি সন্তান নিয়ে ব্যস্ত, কমপক্ষে তুমি 5 বেলায় 5 নামাজে 5টা সূরা পড়ো। ফজরের নামাজের পরে তুমি কোরআনটা খুলে তুমি সূরা ইয়াসিন পড়ো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যোহরের আযান হয়ে গেল, নামাজ পড়ো। যোহরের নামাজের পরে আবার আরেকটা সূরা পড়ো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আসরের আযান হয়ে গেল রে আম্মা জান, আসরের নামাজ আনতে আবার কোরআন খুলো, 30 পারায় ওই সূরাটা পড়ো। সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের আযান হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে আবার তুমি সূরা ওয়াকিয়া পড়ো। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের আযান হয়ে গেল, এশার নামাজের নামাজটা আদায় করে আম্মা জান কোরআন শরীফ 29 পারা সূরাতুল মুলক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এক নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। এখন তো কোরআন শুদ্ধ করার জন্য কত সুন্দর সিস্টেম। পুরুষেরা শুদ্ধ করবা, মসজিদের ইমামের কাছে যাও, দৈনিক 1 ঘন্টা সময় লাগাও। আম্মা জানদেরকে মহিলা মাদ্রাসায় দাও, 1 ঘন্টা সময় দিয়ে তুমি কোরআনটা শুদ্ধ করাও। আমি বলবো না মাকে দিয়ে তুমি বড় একজন আলেমা মাওলানা বানাও, এত বড় আলেম বানানোর দরকার নাই। কোরআনটা শুদ্ধ করে আম্মা জানকে শিখায় দাও। এরে আল্লাহর বান্দা, হাঁটতেছো চলতেছো সব সময় সূরাটা পড়ো, বিসমিল্লাহ পড়ো, কোরআনের কোনো না কোনো আয়াত পড়তে থাকো, দেখবা জবানের থেকে তোমার গালাগালি বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার কোরআন তেলাওয়াতের পরে 2 নাম্বার আমল, আল্লাহর জিকির করো। কার জিকির? আর জোরে বলেন, জিকির হবে কার? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তুমি আল্লাহর নামে তাসবিহ করো, জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নামের জিকির করো, প্রশংসা করো। আল্লাহু আকবার নামের ওজিফা পড়ো, আলহামদুলিল্লাহ ওজিফা পড়ো, আল্লাহু আকবারের ওজিফা পড়তে থাকো। কিছু পাও আর না পাও, এক একটা করে তুমি বান্দা 10টা নেক পাইবা। সব সময় তুমি আল্লাহর নামের জিকির চালু করো। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই দুনিয়াতে, আছে আছে যা বলি আসলে আমার কেউ না, আমার আপন হলেন কে? এটাকেই আল্লাহর জিকিরের মাধ্যমে তুমি জবানে চালু রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহ কয়জন? নবী কি আল্লাহ? পীর আল্লাহ? ফেরেশতা আল্লাহ? তা আল্লাহ কতজন? আল্লাহ কতজন? আর বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ?